প্রিয় মানুষের সাথে ঘুরতে গেলে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। একটা সময় আসবে যে সময়টা হাজার হাজার টাকা থাকবে, কিন্তু এই বয়সটা আর থাকবে না, এই ঘোরার মনটা আর থাকবে না। আমাদের সবারই উচিত সময় পেলে একটু ঘুরে আসা, একটা দিন নিশ্চিন্ত ভাবে কাটানো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, তাই জামাইকে বললাম চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তো সাথে আমার ভাইয়া আপুকেও নিয়ে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। তো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ফুল ভিডিওটা দেখলে কিন্তু উপভোগ করতে পারবেন। আর আপনারা যারা এত সুন্দর জায়গাতে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি লোকেশনটা বলে দিব। এই যান্ত্রিক শহর ছেড়ে একটু খোলামেলা জায়গায় গিয়ে ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে, মনটাও অনেক ভালো হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায় একদম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। এটা কোথায় কেউ কি বলতে পারবেন? এটা কিন্তু সাভারের আশেপাশেই ছিল জায়গাটা। এখানে আসার সাথে সাথে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার হাসিটা দেখে আপনারা বুঝতে পারছেন। নদীটা দেখে আমার মনে এত শান্তি লাগতেছিল, আর ভাবতেছিলাম নদীর ভিতরে যখন আমরা ঘুরবো তখন কতটা বেশি ভালো লাগবে। আরেকটা কথা বলে দেই, এখানে গিয়ে কিন্তু আমরা ফার্স্টে নৌকা ঠিক করে নিচ্ছিলাম। এখানে এক একজন এক এক রকম বলে, বাট আপনারা একটু দাম দর করে নিবেন। আমরা যেহেতু 1-2 ঘন্টার মতো নদীতে ঘোরাঘুরি করব, এই জন্য নদীর মধ্যে খাওয়ার জন্য কিছু খাবার কিনে নিচ্ছিলাম। এখন আমাদের যাওয়ার পালা, আর এদিকে আমার জামাই আমাকে ধরে নৌকাতে তুলছিল। তার এই ছোট ছোট কেয়ার গুলো আমার অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, সবাই একটু আমাদেরকে মাশাআল্লাহ বলবে। আর আমাদের ছবি ভিডিও করা দেখে এখানে যে মাঝি আঙ্কেলটা ছিল, ওনার নৌকার মধ্যে এত সুন্দর একটা ছাতা ছিল একদম রেইনবো কালারের। তো উনি আমাদেরকে এটা বের করে দিল। তো এটা নিয়ে আমরা অনেক ছবি ভিডিও তুলে নিলাম। আর এখানে আমি একটু সুন্দর সিনেম্যাটিক ভিডিও করে নিচ্ছিলাম। আমার মতো যারা ঢাকার ভিতরে থেকে এত সুন্দর ছবি ভিডিও যারা করতে চান তারা অবশ্যই এই লোকেশনে চলে যাবেন। ট্রাস্ট মি, এত বেশি সুন্দর জায়গাটা, একদম মনে হচ্ছিল আমরা টাঙ্গুয়ার হাওরে চলে আসছি। সবুজ গাছপালা সাথে এত সুন্দর একটা নৌকার মধ্যে, ভাবেন কত বেশি সুন্দর লাগে। আর ফিলিংসটা ওফ, জাস্ট মারাত্মক। অনেক তো হলো ছবি ভিডিও, এবার চলেন একটু খাওয়া দাওয়া করা যাক। তো এখানে হচ্ছে আমরা ডাল ভাজা আরো অনেক কিছু নিয়ে উঠছিলাম, সেগুলোই খাচ্ছিলাম সবাই মিলে। আর এই তো আমার সেলিব্রিটি ভাই। তো আমাদের সবাই কাছে কেমন লাগছে বলেন তো। আর এখানে আমার জামাই দেখেন আমাকে এই আখ ছিলে দিচ্ছিল, সে নিজেও খাচ্ছিল আর আমাকে ছিলে দিচ্ছিলাম, এই জন্য আমি তাকে একটু আদর করে দিচ্ছিলাম। তার প্রশংসা করলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর মাঝি আঙ্কেলটা অনেক বেশি ভালো ছিল, আমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই তো দেখেন গাইস, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ভিউ কোথায় পাবেন বলেন। আর এখানে গিয়ে আমরা এই সাপটা দেখে আমি তো পুরো ভয়ে একদম দাঁড়ায় গেছিলাম। আমি তো ভাবছিলাম হয়তো রাসেল ভাইপার, দেখেন ভয়ে একদম আমি দাঁড়ায় গেছি। এখানে হচ্ছে আমার ভাইয়া বলতেছিল আমাকে একটু ভিডিও করে দাও। তো তার ভিডিও করার জন্য আমি অনেক বেশি ব্যর্থ চেষ্টা করতেছিলাম, বাট তার লাইক হচ্ছিল না। তো যাই হোক, সুন্দর করে শুয়ে বসে তাকে ছবি তুলে দিচ্ছিলাম। আর এটা একদম পড়ন্ত বিকেল ছিল। আমাদের ঘোরাঘুরি শেষ। তো নেমে আমরা হচ্ছে সাইডে চায়ের দোকান ছিল, একদম খাঁটি গরুর দুধের চা। তো ভাবলাম সবাই একটু এখান থেকে চাটা খেয়ে যায়, যেহেতু সন্ধ্যা হয়েই গেছে। চাটাও অনেক বেশি মজা ছিল, তারা বলতেছিল একদম গরুর দুধের চা, একদম অরিজিনাল। তো এখানে সবাই মিলে আমরা সুন্দর করে চা খাচ্ছিলাম। এখন চাটা খেয়ে ভাইয়া বলতেছিল তোমাদেরকে আজকে আমি ঝালমুড়ি খাবো, অনেক মজার একটা ঝালমুড়ি পাওয়া যায় এখানে। আর ঝালমুড়ি যেহেতু আমার পছন্দ, তাই আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। আর ঝালমুড়িটা আসলে অনেক বেশি মজা ছিল। তো আজকে আমাদের এই ব্লগটা এতটুকুই ছিল। আজকে আমাদের ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।